রূপা সাক্ষ্যদীপের মাকে বলে, আমার কিছু হয়ে গেলে তুমি কষ্ট পাবে তাই না? আমার দিব্যি রইল তুমি কোনোদিনও এই সত্যিটা কাউকে বলবে না, তা না হলে আমার মাকে ওরা শেষ করে দেবে। এইদিকে দীপা এসে চিন্তা করে তাকে কিভাবে সেই দিন অপমানিত হতে হয়েছিল। দীপা সিসিটিভি ক্যামেরা খুলে কিছু একটা দেখার চেষ্টা করে। সেখানে মিশকার মুখটা দেখতে পারে না, তবে মিশকা যে সেজে স্যান্টা ক্লজ সেই দিন এসেছিল সেটা দীপা বুঝতে পারে। তখনই সাক্ষ্যদীপ এসে বলে যে, আপনি এখানে কি করছেন? দীপা বলে যে, স্যার আমাকে একটু সময় দিন। সাক্ষ্যদীপ বলে, আমি বিগ বং নিলামিতে দিচ্ছি আর সেই টাকা দিয়ে আমি জয়ীর অপারেশন করাবো। তখনই যেই লোকগুলো এসেছিল তারা বলে যে গোটা ব্যাপারটা অ্যারেঞ্জ করতে আমাদের 7 দিন সময় লাগবে। এইদিকে স্কুলে রূপাকে দেখে আরিয়ান এসে বলে যে, তুই খুব ভালো গান করিস, আমরা বন্ধু হতে পারি? তখনই রূপা বলে যে, পাকামো করতে হলে কলেজে উঠে করবি, এখন স্কুলে আমরা কিন্তু পড়াশোনা করতে এসেছি। আরিয়ান কল্পনা করে সে রূপাকে নিয়ে একটা সুন্দর গান করছে আর রূপাও তার সাথে গান করছে। আরিয়ান নিজের কল্পনার দুনিয়া থেকে বেরিয়ে আসে। তারপরে দেখতে পারে জয় আর অলি দুজনেই খুব ভালো বন্ধু, আর অলি তো তাকে আগের দিন রাতে কফি খেতে যাওয়ার জন্য বলেছিল। সেজন্য আরিয়ান জয়ের সামনে অলিকে বলে, তুমি যাবে আমার সাথে কফি খেতে? আর অলি তো গদগদ হয়ে গিয়ে আরিয়ানের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। রূপা সোনাকে সাইডে নিয়ে গিয়ে বলে যে, সেই দিন পার্টিতে শ্রেয়ানকে দেখে তুমি রিয়াক্ট করেছিলে, আর আজকে আবারও একটা অন্য ছেলের সঙ্গে চলে যাবে? তোমার বাবা আসুক, তারপরে তুমি যেখানে খুশি যাবে। তখনই সোনা বলে, তুমি আমাকে কন্ট্রোল করতে পারো না। আর আরিয়ানকে কে না চেনে, ও খুব ভালো গান করে। আরিয়ান জয়কে বলে, তোর যদি মনে হয় তুইও চল আমাদের সঙ্গে। জয় প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু পরে সোনাকে একা ছাড়তে ইচ্ছে করে না, সেজন্য জয়ও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এইদিকে সাক্ষ্যদীপকে দীপা বলে যে, সারা জীবন আমি অনেক কষ্ট করেছি আর কষ্টটা আমাকে নিজের লোকেরাই দিয়েছে। এইবার আমি মিথ্যে বদনাম নিজের মাথায় পেতে নেব না, সেজন্য আমি প্রমাণ করব। সাক্ষ্যদীপ বলে, যেটা আপনার মন চায় আপনি করুন। দীপা তারপরে সিসিটিভি ক্যামেরা খুলে আবারও যখন ভালো করে দেখে, দীপা বুঝতে পারে এটা ছেলের হাত। তাহলে কি জয়? আরিয়ান সোনা রূপাকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। সেখানে রূপা কোনো কিছুই অর্ডার করে না, কিন্তু আরিয়ানের মন শুধু রূপার ওপরেই পড়ে থাকে আর সোনা শুধু আরিয়ানকেই দেখতে থাকে। রূপা তারপরে ভাবে যে, ছেলেটা মনে হয় ভালোই, আমি ওকে বেকারই সন্দেহ করছিলাম। এইদিকে জয় নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছিল। সেই সময় দীপা এসে বলে যে, বিক্রমের সাথে তোমার ঝগড়াতে আমি তোমাকে সাপোর্ট করিনি, সেই জন্য তুমি আমার খাবারে আরশোলা ফেলে সবকিছু শেষ করে দিলে। আমি তোমাকে ভরসা করেছিলাম। জয় বলে যে, আমি এই কাজটা করিনি, আমাকে মিথ্যা সন্দেহ করছো। দীপা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফোনে নিয়ে এসে জয়কে দেখিয়ে বলে, তাহলে এটা কি?